ইয়া নারা রহমতুল্লাহ দরওয়াফা, ইয়া নারা রহমতুল্লাহ দরওয়াফা, আনারা লানতুল্লাহ দরকফা। মন্তুর হাল্লাত আইনা লোক বলে ও মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়েছিল। আর ফেরাউন না আমি খোদা দাবি করে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বাইরে আমার কি হয়েছিল? লানত প্রাপ্ত হয়েছিল। বুঝতেছেন নি? গভীর আলোচনা মারিফত কারে হয়। এজন্য বাইরা আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ দুনিয়ার সকল মানুষকে ডাকে আর বলে উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো একমাত্র তোমাদের পালন কর্তার। ঠিক না বেটি? এই জন্য মহান আল্লাহ কোরআনের অন্য আয়াতে নবীকে ডাকেন আর বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন নবী গো আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত কার জন্য? কথা কোনা রাব্বুল আলামিনের জন্য। আমি নামাজ পড়ি একমাত্র কাকে খুশি করার জন্য। আমি আমার ইবাদত বندگی করি, আমি ইবাদত করি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। দুনিয়ার কোনো মানুষ আমাকে মুসল্লি বলুক, আমাকে নামাজ পড়ুক, আর কার ইবাদত হবে? ইবাদত একমাত্র আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। কারণ গায়রুল্লাহ আল্লাহ ছাড়া ইবাদত নাই। মুশরিক যারা কি করে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত, তাদের কি বলে? আল্লাহ জাতের সাথে অংশীদার সাব্যস্ত করে তাদেরকে বলা হয় মুশরিক। তাদের কি বলা হয়? শিরিককারী যারা করে। শিরিক গুনাহ কিন্তু মাফ নাই, মাফ আছে। এই জন্য আমার আল্লাহ, আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ দুনিয়ার মুর্শিদদেরকে আল্লাহ ডাকে ও বদো আই ওয়াহিদু রাব্বাকুম, হে মুশরিকের দরবার তোমরা ইবাদত করো একমাত্র তোমাদের পালন কর্তার। কারণ শিরিক যারা করে, শিরিককারীরা হইল বড় জুলুম, বড় জালেম। ঠিক না বেঠিক? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আদরের দুয়ালি সন্তানকে ওয়াজ করছিলেন আর বলছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাকে আর বলে হে রে বৎস, তুমি দুনিয়ার জগতে যা কিছু করো না কেন মহান আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করিও না। কারণ শিরিক যারা করে এরা হইল জালেম, এরা হইল বড় জুলুম কাজ করেছে। এই জন্য শিরিকদের পরিণাম মুশরিক হয়ে যারা কবরে যায় তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। নাওয়াজুবিল্লাহ জুড়ে কর। দলিল কুরআনের অন্যতে আল্লাহ বলেন وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ। নাউযুবিল্লাহ জুড়ে কর। আমার আল্লাহ বলেন যারা মহান রব্বুল আলামিনের সঙ্গে অংশীদার সাব্যস্ত করে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায়। এই জন্য আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ দুনিয়ার সকল মানুষদেরকে আল্লাহ ডাকেন, লিজামিন নাস সকল ধর্মের লোকদেরকে আল্লাহ ডাকেন আর বলেন ও দুনিয়ার লোকেরা, ও আমার বান্দারা, তোমরা কি করো? একমাত্র আমি আল্লাহর দাসত্বটা করো, আমি আল্লাহর গোলামি করো।
আচ্ছা বলেন তো, মহান আল্লাহ এই মানব জাতি এবং জিন জাতিকে কেন সৃষ্টি করছেন? একমাত্র আল্লাহ দাসত্বতা করার জন্য, ঠিক না বেঠিক? দলিল আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ বলেন, আমি জিন জাতি এবং মানব জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সৃষ্টি করেছি গো। আমি আল্লাহর দাসত্বতা, আমি আল্লাহর গোলামি করার জন্য। আমরা আল্লাহ বানাইছে ইবাদত বন্দি করার জন্য। আমরা কি করি? আল্লাহর ইবাদত বন্দি করিনি, আল্লাহর আদেশ আমরা মানিনি, আল্লাহর নিষেধ আমরা মানিনি। ভুল। এখন প্রশ্ন হইল, হুজুর আল্লাহ বলছেন শুধু আল্লাহর ইবাদত বন্দির জন্য বানাইছে। এখন যদি আমরা মসজিদে কোনায় সারাদিন সারা রাত ভর ইবাদত বন্দি করি, তাহলে আমাদের ছেলে মেয়ের কি অবস্থা হবে, আমাদের কি অবস্থা হবে, আমাদের রিজিক কোথায় থেকে আসবে? কষ্ট লাগে না? এই আয়াতের ব্যাখ্যা শুনুন। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা এবং বান্দি যখন ফজর নামাজ পড়ে আল্লাহর আদেশ মেনে ফজর নামাজ পড়া বিসমিল্লাহ করে তার ব্যবসা বাণিজ্যের জন্য চলে যায়, আল চাষ করার জন্য চলে যায়, চাকরি করার জন্য চলে গেল এবং জোহরের আগ পর্যন্ত হালাল ব্যবসা করলো, হালাল উপার্জন করলো এবং কৃষিভাবে হালাল উপার্জন হালালভাবে করলো, চাকরিও হালাল তরিকা করলো, ঘুষ খাইল না, সুদ খাইল না, জোহরের আগ পর্যন্ত জোহর নামাজ পড়লো। এর ভিতরে যে আমলগুলা করছে, যে কাজগুলা করছে, আল্লাহ রাসূল বলেন সেই কর্মগুলিও আল্লাহ মহান আল্লাহ ইবাদতে গণ্য করবেন। সুবহানাল্লাহ। আমরা অনেকরা মনে করি দুনিয়া উপার্জন মনো নিষেধ। না, দুনিয়া হালাল উপার্জন করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। দলিল নবীজি বলেন, তলাবু কাসাবিল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা। নবী আমান বলেন, হালাল উপার্জন করা হয়েছে ফরজ। হালাল উপার্জন করাও, নামাজ পড়া যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, বাইরে আমার রোজা রাখা যেমন ফরজ, এমনই ভাবে হালাল উপার্জন করাও ফরজ। উপার্জন করতে হবে, কারণ তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, ঠিক আছে, কিন্তু আপনি যদি তদবির না করেন, আপনার যদি ঘরে বসে থাকেন, আপনার যদি কি আসবে? এই জন্য হাদিস আছে, খালাকাত তদবিরা কাবলা তাকদীর। মহান রব্বুল আলামিন তাকদীরের আগে আল্লাহ কি সৃষ্টি করেছেন? তদবির সৃষ্টি করেছেন, চেষ্টা সৃষ্টি করেছেন। তুমি চেষ্টা করবে হালাল তরিকায়, আল্লাহ তোমাকে কি দিবেন? বরকত দিবেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। মহান রব্বুল আলামিন বলেন, উবুদু আইওয়াহিদু রাব্বাকুম। ও দুনিয়ার সকল মানুষেরা রে, তোমরা কি করো? একমাত্র তোমাদের পালন কর্তার গোলামি করো, ইবাদত করো। আমরা কার ইবাদত করি? আর জোরে কোন? আমরা সূরা নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ি না? সূরা ফাতিহার ভিতরে আমরা আছে না? আল্লাহ কি আছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার কোন? আমরা বলি, মহান আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি। কার ইবাদত করি? আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা সাহায্য প্রার্থনা কার কাছে করব? না বাবার কাছে? মাদার যাইয়া বাবার কাছে বললে, বাবা আমার সন্তান দেও, দিতে পারবো? কথা কোনা? আমরা তো মাদার যাইয়া বলি, বাবা পীর সাহেবরে যাইয়া বলি, পীর সাহেব আমাদেরকে দেও, দেওয়ার ক্ষমতা আছে? নেওয়া দেওয়ার মালিক কে? সাহায্য কার কাছে আমরা প্রার্থনা করবো ভাই? কিসের মাধ্যমে?
কুরআনের মধ্যে অন্য আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মহান আল্লাহ বলেন, হে মুমিনেরা, তোমরা যখন কোনো দুঃখ কষ্ট আর মুসিবতের মধ্যে পড়ে যাও, তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে আমি আল্লাহর কাছে চাও। আমরা কার কাছে চাবো? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যাইতেন, কোনো পেরেশানির মধ্যে পড়ে যাইতেন, আমার নবী পেরেশানির মধ্যে আর দুঃখ কষ্টের মধ্যে পড়ছিনি। কথা শোনা ও ভাইরা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কত দুঃখ কষ্ট করেছেন, আর কত নির্যাতিত আর নিপীড়িত হয়েছেন দিনে দিন পড়ার জন্য, কলিমা দাওয়াত দেওয়ার জন্য। হাদিস শরীফ আছে গো ভাইরা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দিনে দাওয়াত দিতে যায় যে কি পরিমাণ নির্যাতিত হয়েছেন। দিলের কানে দ্বারা শুনুন এবং বুঝুন। হযরতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বর্ণনা করেন যে আমার নবী, আমার প্রাণের স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার স্বামী হওয়া সত্ত্বেও দয়ার নবীজিকে কোনোদিন উলঙ্গ অবস্থায় দেখি নাই। আম্মা জানা আয়েশা বলেন, আমি এবং আমার স্বামী একদিন হাম্মাম খানার ভিতরে প্রবেশ করলাম। কোথায়? গোসলখানার ভিতরে প্রবেশ করেছি। প্রবেশ করার পরে দয়ার নবীজির নুরানি শরীর মুবারক থেকে কাফর মুবারক গুলি খুলতেছিলেন। তখন দয়ার নবীজি নুরানি বডি মুবারকের মাঝে তাকাইয়া দেখি বসন্তের দাগের মতন কালো কালো দাগ দেখা যায়। আম্মা জানা আয়েশা নবীকে ডাকে আর বলে, গো দয়ার নবী, আপনার কি কোনো সময় বসন্ত হয়েছিল? দয়ার নবী আয়েশাকে ডাকে বলে, গো আয়েশা, তুমি আমার প্রাণের স্ত্রী, তোমাকে বলতে হয়, শুনে রাখো, আমার কোনো সময় বসন্ত হয় নাই গো আয়েশা। আমি যখন কলিমা দাওয়া দেওয়ার জন্য, দিনে দাওয়া দেওয়ার জন্য তায়েফের মাঠে গিয়েছিলাম, তায়েফের মাঠের বড় বড় কাফেররা তাদের শিশু বাচ্চাদেরকে লেলাইয়া দিয়েছিল আর বলেছিল আমি নাকি পাগল। আমাকে পাগল মনে করে আমার শরীর মুবারকের মধ্যে এমন পাথর নিক্ষেপ করেছিল গায়েসা, আমার শরীর মুবারকের মধ্যে এমন একটা অঙ্গ পতঙ্গ ছিল না যেখানে পাথরের আঘাত লাগে নাই। আয়েশা গো, পাথরের আঘাতের দরুন আমি বারবার বেহুশ হয়ে যাই। ও নবীর উম্মতের দলেরা, আজকে আমরা আর ইসলাম পেয়েছি, আর ইসলাম নিয়ে চিনিবিনি করতেছি। আমার নবী, আপনার নবী কত নির্যাতিত আর নিপীড়িত হয়েছে। এজন্য আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির এই অবস্থা দেখি আশ্চর্যিত হয়ে গেলেন। ভাইরা আমার, এজন্য আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোন দুঃখ কষ্টের মধ্যে পড়ে গেলে কোথায় চলে যাইতেন? মসজিদে।
মদিনার মসজিদে যাইয়া সেজদায় পড়ে পড়ে মহান রব্বুল আলামিনের দরবারে আমার নবী বলেছে, আমরা যদি কোনো মুসিবতের মধ্যে পড়ি কার কাছে বলবো বলেন তো? এইদিকে দিচ্ছি, কার কাছে? চাওয়া পাওয়া জায়গা কোথায়? মাধ্যম কি? সালাত। মাধ্যম কি? সালাত এবং নামাজ। নামাজের বিকল্প নাই রে ভাইয়ের আমার। দুনিয়া যত মানুষই বলুক না কেন যে আমি মারিফতের অধিকারী হয়েছি, আমি নামাজ লাগে না, নামাজ পড়ি না, নামাজবিহীন কোন মানুষ আল্লাহর ওলি হতে পারবে না। ঠিক না বিটি? কারণ এরা দাবি করে, অনেকটা যারা নামাজ পড়ে না, ল্যাংটা সাজারা, এরা দাবি করে কি যে আমরা নামাজ না বললেও আমরা মারিফত হয়ে গেছি। কোন দেশে এক পাগল, কি পাগলের নাম কি আছে নজরুল? লালন শাহ পাগল নাম হচ্ছেন না? লালন শাহ পাগল কোন দেশে? সে খ্রিস্টান ধর্মের অবলম্বনকারী ছিল। কি ছিল? এবং তার কবর দিছে, কবরের রূপে কাবাগর বানাইছে। কি বানাইছে? কাবাগর। কি বাগর? নুরা পাগলা। তার কবরের মধ্যে কাবাগর বানাইছে, আর তার বক্তব্যে বলছে তোমরা কাবাগর যাইতে বানাই নাইলে হবে, নাউজুবিল্লাহ বলে। তখনকার এই দেশের লোকেরা, খাঁটি মুমিনেরা, আল্লাহু আকবার, তাকে কবর থেকে উঠাইছে, উঠাইয়া পুরাইয়া দিছে। ইমানের জজবা কত! ঠিক না বেটি? ভাইরা আমার, এরপরে দেখেছি কিছু বন্ডরা এই পাগলের পক্ষে কথা বলে। ঠিক না বেটি? এজন্য নামাজবিহীন মারিফত দাবি করলে হবে না। কারণ হলো কি? শরীয়ত, তরিকত, হকিকত আর মারিফত। ঠিক না বেটি? শরীয়ত কাকে বলে? আল্লাহ নবী বলেন, আর শরীয়ত আকওয়ালি, শরীয়ত হইল আমি নবীজির কথা বলি। সুবহানাল্লাহ বলেন। শরীয়ত শরীয়ত ছাড়া মারিফত হইতে পারে না। শরীয়ত এবার হইল তরিকত, তরিকত হইল নবীজি বলেন আফআলি, আমি 63 বছর জীবনে যত কাজ করি, যত আমল করেছি, সবগুলো হইল তরিকত। কি? শরীয়ত, তরিকত। এই শরীয়ত আর তরিকত বাজায় যে একটা অবস্থা হয়, এটা বলা হকিকত। কি বলে? এরপর হইল মারিফত। সুবহানাল্লাহ কোন? মারিফত কারে হয়? আল্লাহর পরিচয়, আল্লাহর প্রেমের সাগরে পড়ে যাওয়া। কোথায় পড়ে যাওয়া? আল্লাহর প্রেমের সাগরে পড়ে যায়, তাকে বলা হয় মারিফতে আল্লাহ। বাইরে আমার সমগ্র পৃথিবী আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করলো। একটা কথা শুনেন, আল্লাহ দরবারে জ্ঞানী কারা? জ্ঞানীদের গুণ বর্ণনা উলুল আলবাব, আরবিতে বলে উলুল আলবাব। জ্ঞানীদের গুণ বর্ণনা করতে যাই আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। মহান আল্লাহ বলেন, জ্ঞানীদের গুণ হইল তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, দাঁড়াইয়া দাঁড়াইয়া না বললে বসিয়া বসিয়া আমি আল্লাহ জিকির করে, বসিয়া বসিয়া না বললে শুয়ে শুয়েও আমি আল্লাহর জিকির করে। 2 নম্বর হইল ওয়ায়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের 7 আকাশ এবং 7 জমিন এবং তার ভিতরে যা কিছু আছে সবগুলা নিয়ে গবেষণা করে। হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা এবং বান্দী যখন আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করবে, আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করতে করতে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। এজন্য বলা হয় ইয়াতাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা ইয়াতাফাক্কারু ফিল্লাহ। অর্থাৎ তোমরা গবেষণা করো, ফিকির করো আল্লাহর মাখলুক নিয়ে, আল্লাহকে নিয়ে নয়। কাকে নিয়ে করবা? আল্লাহর মাখলুকাতের ভিতরে আল্লাহ রয়েছে নি? কথা কোনা? শুধু তাই নয়, মান আরাফা ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজের মধ্যে গবেষণা করবি, যে তার নিজেকে পরিচয় করতে পারবি, সে ওই
কি হবে? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, সে আল্লাহর পরিচয় পেয়ে যাবে। আমার ভিতরে আল্লাহ আসেনি, কথা শোনা। আমি যখন মায়ের গর্ভের ভিতরে সন্তান জন্ম নিলাম, শিশু ছিলাম, তারপরে আবার বড় হইলাম, এগুলা কে করেছেন? কথা শোনা ভাইরা আমার। এজন্য আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করেন। মনসুর হাল্লাদ আল্লাহর মাখলুক নিয়ে যখন গবেষণা করলো, গবেষণা করে করে যখন নিজের ভিতরে আসলো, মনসুর আল্লাহর ভাবে দেখে যে আমি নয়, আমি তো আল্লাহর। আমি কার? কথা শোনা, আমি কার? তখন মনসুর আল্লাহর প্রেমের সাগরে পড়ে বলে ফেলছে আনাল হক। কি বলছে? আনাল হক। এই জন্য বলা হয়, কবি বলে ইয়া নারা রহমতুল্লাহ দরওয়াফা, ইয়া নারা রহমতুল্লাহ দরওয়াফা, আনারা লানতুল্লাহ দরকফা। মনসুর হাল্লাদ আইনা লোক বলে ও মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়েছিল। আর ফেরাউন না, আমি খোদা দাবি করে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বাইরে আমার কি হয়েছিল? লানত প্রাপ্ত হয়েছিল। বুঝতেছেন নি? গভীর আলোচনা। মারিফত কারে হয়? এজন্য বাইরা আমার দয়ার আল্লাহ, আমার মায়ের আল্লাহ দুনিয়া সকল মানুষকে ডাকে আর বলে উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো একমাত্র তোমাদের পালন কর্তার। ঠিক না বেটি? এই জন্য মহান আল্লাহ কুরআনের অন্য আয়াতে নবীকে ডাকেন আর বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেন, নবী গো আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত কার জন্য? কথা কোনা রাব্বুল আলামিনের জন্য। আমি নামাজ পড়ি একমাত্র কাকে খুশি করার জন্য। আমি আমার ইবাদত বندگی করি, আমি ইবাদত করি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। দুনিয়ার কোনো মানুষ আমাকে মুসল্লি বলুক, আমাকে নামাজ বলুক, এই উদ্দেশ্যে আমি নামাজ এবং ইবাদত করি না। লোক দেখানো যদি ইবাদত করেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, কোন বান্দা এবং বান্দি যদি কি করে, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, সে নামাজ পড়েও যেন শিরিক করেছে। ইবাদতের ভিতরে থাকতে হবে কি? ইখলাস। কি রাখতে হবে? ইখলাসের সাথে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত বندگی করব। এজন্য মহান রব্বুল আলামিন বায়ার আমার কালামে পাকের ভিতরে খাঁটি মুমিন কারা, মুমিনের পরিচয় দিতে যাইয়া আল্লাহু আকবার, আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন মুমিনের পরিচয় হইল, মুমিনেরা যখন নামাজ পড়ে, নামাজের ভিতরে আল্লাহ বলেন ওই মুমিন সবল কাম, ওই মুমিন সাকসেসফুল হয়ে গেছে, যে মুমিনের নামাজের ভিতরে রয়েছে খুশু এবং খুজু। কি রয়েছে? নামাজ আদায় করে নরম ও নির্মল অবস্থায়, নামাজ আদায় করে মহান আল্লাহকে ভয় করে, নামাজ আদায় করে একমাত্র মহান আল্লাহকে রাজি খুশি করার জন্য। এজন্য খাঁটি মুমিন, খাঁটি মুসল্লি যারা, তারা যখন নামাজে দাঁড়ায় বাইরা মান কেমন মন মানসিকতা নিয়ে নামাজে দাঁড়ায়। মিশকাত শরীফের ভিতরে একখানা হাদিস হয়েছে, যে হাদিসের নাম হয়েছে হাদিসে জিব্রাইল। কি জিব্রাইল? প্রশ্ন হইল এই হাদিসটিকে হাদিসে জিব্রাইল বলা হয় কেন?
সর্বপ্রথম এবং জীবনের ফার্স্ট জিব্রাইল যখন নবীজির কাছে আসলেন, সাহাবায়ে কেরাম বলেন, আমরা একদিন নবীজির কাছে বসাছিলাম, হঠাৎ করে অগন্তুক এক ব্যক্তি, অপরিচিত এক ব্যক্তি নবীজির কাছে আসলেন। উনি যে আমাদের মধ্যে কেহ তাও চিনি না, মুসাফিরেরও কোনো আলামত ওনার কাছে নাই, অনেক দূর থেকে যাইছে এমন কোনো আলামত ওনার কাছে নাই, সাদা দবদবে কাপড় পরিহিত অবস্থা, স্মার্ট অবস্থায় আছে। আইসা নবীজির কাছে বসছে। কি করছেন? বৈশা নবীজিকে আবার প্রশ্ন করা আরম্ভ করছে, সরাসরি প্রশ্ন। আমি এখানে বয়ান করেছি, আপনারা যদি কেউ এখানে আমাকে সরাসরি প্রশ্ন আরম্ভ করেন, শ্রোতাগণে কি বলবে, এই একটা মূর্খ, এখানকে প্রশ্ন থাকা কথা বুঝুন না, এখন জিজ্ঞাসা থাকা মূর্খের মতন। জিব্রাইল আমিন নবীজিকে প্রশ্ন আরম্ভ করছে, প্রশ্ন করতেছে। কি প্রশ্ন? আখবিরিনি আনিল ইসলাম আনিল ঈমান আখবিরিনি আনিল লিসান। এইভাবে নবীজিকে প্রশ্ন আরম্ভ করছে। ভাইরা আমার, এই আইদার নাম হলো হাদিসে জিব্রাইল। হাদিসে জিব্রাইল আসছে, তুমি যখন নামাজে দাঁড়াও মনে করো তুমি আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা যারা, বুজুর্গ যারা, তারা আল্লাহকে দেখতে পায়। ভাইরা আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দয়ার আল্লাহ, মায়ার আল্লাহকে একবার নয় 99 বার আল্লাহকে দেখেছে। এটাই মারেফত। নামাজে যখন দাঁড়ায় যাও মনে করো তোমারে আল্লাহ দেখতেছে। আচ্ছা, আল্লাহ আমরা দেখিনি, কথা শোনা। আল্লাহ বলেন সামিউম বাসির, বলেন আল্লাহ কি? আরো জোরে। আল্লাহ দেখেনো শুনেনো। আচ্ছা, আল্লাহ দেখতেছিনি, শুনিনি। সামিউন তো কি? দেখেন। বাসির তো কি? সামিউন তো কি? শুনেন। বাসির তো কি? দেখেন। তুমি গোপনে পাকাইছে যা কিছু করো না কেন, আমার দয়ার আল্লাহ শুনেনো দেখেনো। কোন শব্দ আছে? ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ বলেন, বন্দাই মনে মনে, কলবে কলবে, অন্তরে অন্তরে যা কিছু করে না কেন সবগুলি আমি আল্লাহ জানি। জানেনি? এবং শুধু জানে না, সবগুলি আল্লাহর দরবারে রেকর্ড হয়, ভিডিও হয়। ঠিক না বেটি? এর তখন বোঝাতে সহজ। এই যে কয়েকটা 10-15টা মিডিয়া আসছে কিনা, এগুলো ভিডিও করতেছে না, রেকর্ড হয়ে থাকতেছে না। আমাদের কথাগুলি রেকর্ড হয়, আমাদের কার্যগুলিও কি হয় ভাইরা আমার, লেখাও হয়। ঠিক না বেটি? লেখনওয়ালা দুজন ফেরেশতা আসেনি, কোথায়? দলিল মনোযোগ দিয়ে বুঝছেন। আল্লাহ বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা জানোনি তোমাদের কাদের ভিতরে 2 জন সম্মানিত ফেরেশতা রয়েছেন, যে ফেরেশতাগুলো তোমাদের সকল কর্মগুলি কি করেন? লেখেন। যাকে বলা হয় কিরামান কাতিবিন। হুজুর এখানে আসেন, কিরামান কাতিবিন। আমাদের সবগুলো আল্লাহ লিখতেছে, ফেরেশতার মাধ্যমে লেখাইতেছেন। কোনো সন্দেহ আছে? সবগুলো লেখা হইতেছে এবং ভিডিও হইতেছে, সবগুলো রেকর্ড হয়। তার দলিল আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের মুখ দিয়ে যে কথাগুলি নির্গিত হয়, বের হয়, সবগুলি মহান রব্বুল আলামিনের দরবারে রেকর্ড হয়।
সবগুলি আমরা মুখিতে যা বাড়িতেছে সবগুলি কি হইতেছে রেকর্ড হইতেছে। এই জন্য আল্লাহ নবী বলেন, তুমি যখন নামাজের ভিতরে দাঁড়াও মনে করো তুমি আল্লাহরে দেখতেছো, তাও যদি না পারো মনে করো তোমার আল্লাহ দেখতেছে। ওয়াফি রাওয়ায়াতিন ওপর বর্ণনা আছে, তুমি মনে করো তোমার ডাইনে বেদ বামে দুজক পিছনে আজরাইল। এই মুহূর্তে এই সময়ে তোমার জান এবং রূহ পাকড় করে নিয়ে যেতে পারে। আমরা কি মরণের সিকিউরিটি আছে? ইলা আজালি মুসাম্মা, নির্দিষ্ট টাইম আছে। এই আজরাইল আলাইহিস সালাম যখন আসবে আপনার রূহ বের করে নিবে, এক সেকেন্ড আগেও নিবে না, পরেও নিবে না রে ভাই। কার কখন কোন সময় মালাকুল মউত দরজায় উপস্থিত যায় কোন সন্দেহ আছে? সিকিউরিটি আছে? আমরা অনেকেই ভাইরা আমার আছি যে ভাই নামাজ পড়েন, বললে হুজুর নামাজ পড়বনের সময় আছে, ভাই দাড়িটা রাখেন, সময় হয়েছে না, সময় হয়েছে না, যে ঢুকায় যে শয়তানে ঢুকায় পড়ে গেলা। তোমার হায়াত এবং মৌতের কোন সিকিউরিটি আছে? ও ভাইরা আমার, এই জন্য বরুণার হজরত তথা আমাদের ওলিউর রহমান সাহেব দামাত বারকাতুল মেজের সম্মানিত পিতা আব্বাজান ছিলেন লুৎফুর রহমান বরুণী, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওলিউর রহমান সাহেবকে আমরা কি বলি? ওলি ইবনে ওলি বলি। কি বলি? উনার আব্বা একজন আল্লাহর ওলিও ছিলেন, কবিও ছিলেন, সুবহানাল্লাহ। এই জন্য ওনার কবিতায় ভাষা উনি বলতেন, হেলাই হেলাই কাটাইলাম মোলা ববের জিন্দিগি। বলেন, হেলাই হেলাই কাটাইলাম মোলা ববের জিন্দিগি, না করিলাম মৌলা তোমার বন্দেগি। ঠিক না বেঠিক? আমরা কর্ম কর্ম বলে জিন্দেগি আসতেছে না যাইতেছে, সময়ে কাহারও জন্য অপেক্ষা করে না। এই জন্য কবি তার উর্দু ভাষায় দুনিয়ার মানুষদেরকে গাফেলদেরকে ওয়াজ করে আর নসিহত করে আর বলে, अगर खाही सलामत बार रुहाकुन, अरे अगर खाही सलामत बार रुहाकुन, गरी टन टन रुहाकुन। কবি আমাদেরকে ওয়াজ করার বলে, দুনিয়ার গাবেলারা তোমরা ইবাদত বندگی করবে করবে বলে জিন্দেগিটারে বরবাদ করে দিয়েছো। তুমি জানো নি গো, আগর খাহি সালামত বরহাকুন, তুমি ভাবতেছো অট্টালিকা বিল্ডিং আর সুন্দর নারী গাড়ি নিয়া এসির মধ্যে ঘুমিয়া তুমি ভাবতেছো অনেক নিরাপদে আছো, অনেক শান্তিতে আছো। না রে, তুমি তোমার বুকে বাম দিকে হাত দিয়া দেখো, তোমার রুহটা গরির কাটার মতন টন 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 করতেছে। কোন দিন জানি গো সেই গরির কাটা বন্ধ হয়ে যায়। ও ভাইরা আমার, যেদিন মালাকুল মউত চলে আসবে, দুনিয়ার কোনো মানুষ তোমাকে আটকায় রাখার মতো ক্ষমতা নাই। তোমার দুনিয়ার ধন দৌলত কেউ আটকে রাখতে পারবে না, এবং ধন দৌলত তুমি সঙ্গের সাথীও হবে না। হবে এত সুন্দর বডি, নুরানি চেহারা, রুডা বের হওয়ার সাথে সাথে তোমার চেহারাটা মলিন হয়ে যায় এবং চেহারা দেখলে ভয় পাওয়া যায়। বেটি, এজন্য কবি দুনিয়ার গাফেলদেরকে, দুনিয়ার ভিতরে যারা ঢুকে গেছে, দুনিয়ার দাঁতদেরকে ওয়াজ করার বলে, मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई। अरे मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई
गई है शिकले सूरत क्या हुई। কবি বলে রি তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাই, ব্যাংকের ভিতরে তুমি সঞ্চয় করলাই কোটি কোটি টাকা, আর অট্টালিকা বিল্ডিং এর মালিক হয়ে গেলাই। তুমি ভেবে দেখো মৌত যেদিন আগাই হে, যেদিন তোমার মরণ চলে আসবে তখন তোমার দৌলতের কি অবস্থা হবে। তথা তোমার অট্টালিকা বিল্ডিং যেটা যেখানে আছে সেখানেই থাকবে, এবং তোমার কোটি কোটি টাকা ব্যাংকের ভিতরে থাকবে, কবরে দেওয়া হবে না? দেওয়া হবে? এ ভাইরা আমার, এই সুন্দর নারী গাড়ি বালিকের জন্য দুনিয়ায় ডুবে গেলাম, আর আমার প্রভুকে আমরা বলে গেলাম। এই জন্য আল্লাহ জানে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মুমিনেরা, দুনিয়ার দৌলত বিবি বাচ্চা পেয়ে আল্লাহকে ভুলে যাবে। এই জন্য কোরআনের অন্য আয়াতে তার মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ ওয়াজ করেন আর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার সকল মুমিন বান্দা বান্দীকে ডাকে আর বলে, রে ও দুনিয়ার মুমিনেরা, তোমরা তোমাদের দুনিয়ার ধন দৌলত সুন্দর নারী গাড়ি পেয়ে আমি আল্লাহর শরণ থেকে তোমরা ভুলিয়া যাও না। কারণ দুনিয়ার ধন দৌলত তোমার সঙ্গের সাথে হবে না। হবে? তোমার সন্তান তোমার জন্য সুপারিশ করার ক্ষমতা নাই। এমনকি তোমার শরীরের ভিতরে যে তোমার বডি রয়েছে, এই বডিও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তোমার হাত, তোমার পা, তোমার হাতের কি বলবে? তোমার বিরুদ্ধে কথা বলবে। দলিল আসেনি? কোরআন নামে আসেনি? আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ, জোরে কর। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন তোমার মুখ মণ্ডল বন্ধ করে দেওয়া হবে, তোমার মুখের ভিতরে মোহর মেরে দেওয়া হবে, তোমার মুখে আর কথা বলবে না। কথা বলবে কে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। হাতে বলবে, প্রভু গো, তোমার দেওয়া হাত দিয়া, সেই হাত দিয়া ঘুষ গ্রহণ করেছে, সুদ গ্রহণ করেছে, অপর ভাইকে জুলুম করেছে, অত্যাচার করছে। আছে না এমন জালেম? হাত দিয়ে মানুষের আঘাত দেয়, মুখ দিয়ে মানুষের আঘাত দেয়, শক্তির প্রভাব দেখায়, গোষ্ঠীর প্রভাব দেখায়, টেকার প্রভাব দেখায়, ঠিক না বেঠিক? ক্ষমতার প্রভাব দেখায়। জালেমরার কি পরিণতি হয় দুনিয়াতে আমরা দেখছি না? এটা আমাদের প্রেসিডেন্ট বলতে হয় শেখ হাসিনা। এই দল যে কি করছিল, জুলুম অত্যাচার করেছিল, এই জালেমের পরিণাম হয়েছিনি। কোথায় গেছে এখন শেখ হাসিনা? কোথায়? তার দল বদল এরা কোথায়? কোথায় আছে? এই জন্য জালেম যারা হয় এরা দুনিয়া, জালেমরা বিচার দুনিয়াতে হয়, পরকালে হয়, ঠিক না বেঠিক? জালেমদের বিচার মহান আল্লাহ দুনিয়াতে করে নেই। এই জন্য আমি বলবো, যারা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, দুইটা হাতে পায়ে ধরে বলি, এই বাংলাদেশের জনতার রূপে কি করেন না, জুলুম করেন না। ভাইয়ের আমার, আলিম উলামার রূপে কত নির্যাতিত আর কি পরিমাণের জুলুমের রুরাল চালাইয়েছিল। আলিম উলামারে কত নির্যাতন করেছে আর কত নিবরণ করেছে। ভাইয়ের আমার, দেখছেন তো আপনারা। আল্লামা মামুনুল হক দামাত বারকাতুমরে কত নির্যাতন, আল্লামা জুনাইদ হাবিবিরে কত নির্যাতন। ভাইয়ের আমার, হেফাজতের মামলা দিয়া কত উলামায়ে কেরামরে কি পরিমাণে নির্যাতন নিবরণ করছে। হে ভাইয়ের আমার, উলামায়ে কেরামরে জালেম যারা জুলুম করেছে,
তাদের পরিণাম কি অবস্থা হয়েছে বাংলা তৌহিদি জনতা দেখেছে, ঠিক না ঠিক? এই জন্য জালেম হবেন না। জালেমের বিচার কিভাবে করতে হয় এই দেশের মানুষ দেখাই দিয়েছে, ঠিক না ঠিক? ছাত্র জনতার নেতৃত্বে সে বাংলার জমিনে কিভাবে ফ্যাসিস্ট সরকারকে আর জালেম সরকারকে সেই বাংলার জমিনের থেকে উৎখাত করতে হয় সেই দেশের জনতা দেখাই দিয়েছে, ঠিক না ঠিক? এই জন্য যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন আলেম উলামার রূপে জুলুমের রুলার চালু করবেন না। এদেশের উলামায়ে কেরামের বক্ত, এই দেশ হয়েছে মুসলমানের দেশ, যেই দেশের ভিতরে মুসলমানের সংখ্যা হয়েছে 92 এবং 93 সংখ্যা মুসলমান, সেই দেশের ভিতরে উলামায়ে কেরামকে নির্যাতনা নির্যাতন আর তৌহিদি জনকে নির্যাতনার জুলুম করলে সেই দেশের তৌহিদি জনতা মেনে নেয় না। এই জন্য জালেমের বিচার দুনিয়াতে হয়, পরকালেও হয়। এই ভাই, হাসরের মাঠ যখন আরম্ভ হয়ে যাবে, কোটি কোটি মানুষ এক মাঠে থাকবে, তখন জালেম কিছু মানুষ থাকবে, তাদের ছেলে থাকবে মলিন, গাঢ় অন্ধকার। দলিল আল্লাহ রাসূল বলেন, আজ জুলুম জুলুমাতুই ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মানা করেন, জালেম যারা ভাইরা আমার, জালেমরা কিয়ামতের মাঠে গাঢ় অন্ধকার অবস্থায় ধারণ করবি। এই জন্য জালেম হইয়া কবর যায়েন না। এই জন্য মাশাআল্লাহ, নারে তাকবীর, দ্বীন ইসলাম, আল্লামা আনিসুর রহমান আশরাফি সাহেবের আগমন। এই জন্য আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। গভীর মনোযোগ দিয়ে শুনেন ভাইরা আমার, আল্লাহ বলেন হাসরের ময়দানে, কিয়ামতের দিনে দুনিয়ার সকল মানুষের মুখে মোহর মেরে দেওয়া হবে। কি দেওয়া হবে? মোহর মেরে দেওয়া হবে। আর কথা বলবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ভাইরা আমার, হাতে কথা বলবে। কি বলবে? হাতে কথা বলবে। শুধু হাত না, তুমি যেখানে দাঁড়ায় কথা বলছো এই জমিনও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। দলিল আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। মহান আল্লাহ বলেন, যেই জায়গায় যেই জমিনে দাঁড়াইয়া বসিয়া তুমি অপকর্ম করেছো, খারাপ কাজ করেছো, এই জমিনও আল্লাহর তোমার বিরুদ্ধে আল্লাহ দরবারে নালিশ করবে এবং সাক্ষী দিবে। উপায় আসেনি? এই যে শরীরটা, এই বডিটা নে ন্যাশনাল সাবান দিয়া, বায়ের আমার ইস্তো দিয়া, হ্যাঁ, কতদের যত্ন আর কতদের আদর, গরম লাগলে দৌড়াই এসির ভিতরে চলে যায়। এই বডিও আপনি আমাদের সাথে হবে না, হবে হাতে আঙ্গুলে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এবং কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পায়ে সাক্ষী দিবে, পায়ে বলবে, প্রভু গো, তোমার দেওয়া পাও দিয়া অমুক জায়গায় গেছে, অমুক জায়গায় যাইয়া চুরি করেছে, অমুক জায়গায় যাইয়া জুলুম করেছে, অমুক জায়গায় যাইয়া সুদের টাকা গ্রহণ করেছে, অমুক জায়গায় যাইয়া আমাকে ব্যবহার করি, আমি পাওকে ব্যবহার করিয়া কি করেছে? সুদ গ্রহণ করেছে। পায়ে সাক্ষী দিচ্ছি নি কথা কোনা। এই জন্য ভাইরা আমার, আমাদের বোঝার নিয়ে বিষয় হলো, বলেছিলাম যে নামাজে যখন দাঁড়াও কি করো? তুমি ভাবতেছো আল্লাহকে দেখো, তাও যদি না পারো মনে করো তোমাকে আল্লাহ দেখতেছে, তাও যদি না পারো মনে রাখো তোমার ডাইনে বেহেশত, বামে দুজক, পিছনে আজরাইল। কোন সময় কোন টাইমে আমাদের কি করতে পারে? আমাদের রূহ বের করে নিতে পারে। এই জন্য আমার ওয়াজের আয়াত ছিল, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহ দুনিয়ার সকল লিজামিন নাস, দুনিয়ার সকল মানুষদেরকে আল্লাহ ডাকের বলে তোমরা করো ইবাদত করো একমাত্র তোমাদের পালন কর্তার। কার? আচ্ছা রব তো কি বলেন তো? রব তো হলো পালনেওয়ালা। রব তো কি? রবের আবিদানি করলে হলো পালনেওয়ালা। আমাদের লালন পালনকারী কে? আমার বিবি বাচ্চা লালন পালনকারী কে? আর জোরে কন। তফসিরে মাঝে হাদিসে রব বলা হয় তিনি কে? যিনি মায়ের গর্ভ থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত লালন পালন করেন। সুবহানাল্লাহ কন। মায়ের গর্ভের ভিতরে একটা সন্তান 10 মাস 10 দিন থাকে, থাকেনি, সেখানেও জীবিত থাকে। মহান আল্লাহর মায়ের পেটের ভিতরে সন্তানকে খাবার দেয়। একটা সন্তান যখন মায়ের গর্ভের ভিতরে যায়, যাওয়ার সাথে সাথে ভাইয়ের আমার সন্তান এবং মায়ের নাভির সাথে মহান আল্লাহর একটা রগ ফিট করে দেয়। এই রগের মাধ্যমে ও ভাইরা আমার মায়ের গর্ভের ভিতরে সন্তান যাওয়ার সাথে সাথে এই মায়ের মাসিক বন্ধ হয়ে যায়। এই মাসিক খাওয়াইয়া খাবার খাওয়াই, মাসিক দিয়া মাসিকের খাবার খাওয়াইয়া এই দুনিয়া জগতে সন্তান আসে। ঠিক না বেটি? মায়ের মাসিক ফাঁক না ফাঁক এবং গিন্নিত। আল্লাহ বলে আমার আশ্চর্য লাগে, একটা নাপাক ঠিক একটা মানুষ আমি সৃষ্টি করলাম, সে আবার কেমন করে অহংকারী করে। ঠিক না বেটি? আরে কি অহংকার আর কি দামা। এই জন্য মা 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে থাকে সন্তান, আর কত কিল আর কত ঘুষি পেটের ভিতরে দেয় মারে, দেয় না? এত কষ্টের বীজ পরে দুনিয়া জগৎ আসে। 10 মাস 10 দিন পরে যখন আসে, তারপরে হাওলাইনে কামিলাইনে 2 বছর মায়ের দুধের স্তরের দুধ পান করা না, এমন দুধ যে দুধের কি করতে হয়, গরমও করতে হয় না। ঠিক না বেটি? মায়ের দুধের বিকল্প কিছু নাই। কিন্তু বর্তমানে অধিকাংশ আধুনিক মহিলারা, মেয়েরা সন্তানকে দুধ পান করায় না। ঠিক না বেটি? এই জন্য সন্তানও মায়ের প্রতি দরদ হয় না, বাপের প্রতি দরদ থাকে না, এবং সুশিক্ষা শিক্ষিত কোনো। ইদানিং দেখতেছেন যে আমাদের ব্রাহ্মণবাড়িতে দেখা যায় বাবা সন্তানকে হত্যা করছে। নাসিরনগর ফান্দা বাবারে হত্যা করছিনি ঘরের ভিতরে ঢুকিয়া। মায়ের প্রতি দরদ নাই সন্তানের। আবার দেখা যায় মায়ও সন্তানের প্রতি দরদ নাই, মাও সন্তানকে জবাই করে। কেন? হারাম তরিকায় জন্ম, হালাল তরিকায় জন্ম দিতে পারে নাই। এই জন্য ভাইয়ের আমার এই দুনিয়ার যখন সন্তান আসে, আসার পরে 2 বছর মায়ের স্তনে দুধ পান করায়, এরপরে বড় হয়, এরপরে দেখা যায় আল্লাহরে ভুলে যায়। এই জন্য আল্লাহর ভাষা বলা হয়, গান নয়। কি বলেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার সব হয়ে আছে পর হইলাম আমি। আল্লাহ বলে বান্দারি, তুমি যখন মায়ের গর্ভের ভিতরে ছিলে, দুনিয়ার কোনো মানুষ তোমাকে খাবার দিতে পারে নাই। মহান আল্লাহ তোমাকে মায়ের নারের মাধ্যমে আমি আল্লাহ খাবার দিয়েছি। এরপরে দুনিয়া জগতে আসলে, দুনিয়া জগতে এসে মা পেয়েছো, বাপ পেয়েছো, আর সুন্দর নারী গাড়ির মালিক হয়েছো। এবার দেখা যায় আমি আল্লাহর শরণ থেকে ভুলে গেছো। ভুলে গেছিনি? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুনিয়ার ধন দৌলত আর সুন্দর নারী গাড়ির মালিক হয়ে আমি আল্লাহর শরণ থেকে ভুলিয়া যাইও না। আল্লাহকে তোমরা ভুলে যাইও না, আল্লাহর সাথে নাফরমানি করিও না। এই জন্য আল্লাহ আশ্চর্য হয়, আশ্চর্য হইয়া কোরআনের মধ্যে আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
সুবহানাল্লাহ বলেন। আমার আশ্চর্য লাগে কেমন করে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তারা কেমন করে ওই আল্লাহর সাথে নাফরমানি করে, নাশুকরি করে। যে তোমরা ছিলে মৃত, তারপরে আমি আল্লাহ করেছি জীবিত। মায়ের গর্ভের ভিতরে যখন শুক্রাণু যায়, বীর্য গেল, সেই বীজটা ছিল মৃত, ঠিক না বেঠিক? এই মায়ের গর্ভের ভিতরে যখন বীজটা যায়, প্রতি 40 দিন পর এই বীজটা পরিবর্তন হয়, এই বীজ রক্ত হয়, এরপরে মাংসের টুকরা হয়, এরপরে মানুষের রূপ ধরে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন তোমরা ছিলে মৃত, তারপরে আমি আল্লাহ করেছি জীবিত, তারপরে আমি আল্লাহ করবো আবার তোমাদেরকে জীবিত। কবরে গেলে আল্লাহ জীবিত করবো নি? প্রথম ছিলে মৃত, তারপরে কিছু দুনিয়া জগতে বসবাস করলাই, এরপরে আবার 50 বছর, 60 বছর, 70 বছর পরে, 100 বছর পরে মৃত্যু ঘটে, এরপরে কবরও যায়। কবরও যাওয়ার পরে আল্লাহ জীবিত করেনি, কথা না? কবরে যাওয়ার পরে সোয়াল জব হয়, মেসকা শরীফে বলে লম্বা হাদিস আছে, শুনবেন? বলবো? কবর যাওয়ার পরে মুনকার নাকির দুইজন ফেরেশতা, নাম কি? আরে জোরে। ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলান লাহু মার রাব্বুকাম ফায়াকুলু রাব্বি আল্লাহ ফায়াকুলান লাহু মা দীনুকা ফায়াকুলু দীনি আল ইসলাম ফায়াকুলান লাহু মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ। কবর জীবিত আত্মীয় স্বজনরা যখন কবরের ভিতরে গেছে, কবরে রেখে আসার পরে 40 কদম আওয়ার পরেই দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসে। এই মাইয়ের ঘুমন্ত অবস্থা তাকে ঘুম থেকে বসাইয়া তাকে কি করে প্রশ্ন করে, ফায়াকুলান লাহু মার রাব্বুকা, প্রশ্ন করা হয় তোমার রবকে। প্রশ্নটা কিভাবে হয়েছে? আরবিতে না ইংরেজিতে? কথা বলেন, আরবিতে না ইংরেজিতে?